আসসালামু আলাইকুম। দর্শক, রাজনীতিতে নানা রকম গুঞ্জন আছে। সেই গুঞ্জনটা কোনটা সত্য কোনটা মিথ্যা তার চূড়ান্ত সমীকরণ করা যাবে না। তবে যেহেতু আলোচনা আছে, গুঞ্জন আছে, আর বাংলাদেশে অনেক গুঞ্জন গুজব যেগুলি প্রথমে মনে হয় পরে দেখা যায় সেটাই সত্যে প্রমাণিত হয়। যেমন আহ, বাংলাদেশের রাজনীতি আগামী কিভাবে চলবে, ভারতের অবস্থানটা কি, ভারতকে উপেক্ষা করে কি বাংলাদেশ চলতে পারবে? অনেকে মনে করেন না, পারবে না। তাহলে উপায়টা কি? ভারত কি চুপচাপ বসে থাকবে শেখ হাসিনার জন্য? শেখ হাসিনার কি কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে? অনেকে মনে করেন যে না, শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত নেই, আওয়ামী লীগের নেই, কেননা জনগণের মধ্যে প্রবল হাসিনা বিরোধী একটি মনোভাব আছে। আর সেটি কবে শেষ হবে, মানে কবে আবার ইতিবাচক ধারায় আসবে, তার জন্য ভারত বসে থাকবে না। সেই কারণে ভারত বিএনপির মধ্যে বিকল্প খুঁজছে যে আওয়ামী লীগকে দিয়ে তার যে পারপাস, আওয়ামী লীগের উপর তার যে নির্ভরশীলতা, তার যে পলিসিগুলো আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করত, সেগুলো যদি বিএনপির দিয়ে সম্ভব হয় তাহলে আর দরকার কি? যেহেতু জনগণের মধ্যে একেবারেই কোনো গ্রহণযোগ্যতা নেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আর শেখ হাসিনা এখন যে অবস্থায় পড়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তাকে পুনর্বাসিত করা ভারতের জন্য খুবই কঠিন। তার চেয়ে এক্সিস্টিং যে ক্ষমতায় যারা আসবে সামনে, তাদের মধ্য থেকে যদি তাদের মিত্র বের করা যায়, অথবা বিএনপিকে যদি সেই মেসেজ দেওয়া যায় যে তোমরা আমাদের কথার বাইরে যেও না, আর বিএনপিও যদি মনে করে যে ভারত যেহেতু একটা বড় শক্তি, তাকে খেপানো ঠিক হবে না, তাকে খেপিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না, এই মনোভাবটা থাকতে পারে, তাহলে একটা মিত্রতা আসতে পারে। এবং এখন বলা হচ্ছে যে অমিত শাহর সঙ্গে নাকি আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির একটি দল কথা বলেছে, ফিজিক্যালি অথবা ফোনে, যেভাবেই হোক না কেন একটা তাদের মধ্যে সংযোগ হচ্ছে। এবং এই সংযোগের কারণেই ভারত মনে করে যে ইউনূস সরকার যতদিন থাকবে সেটা ভারতের বিপক্ষে চলে যাবে, এবং তার আওতায় তার সমর্থিত যারা আছে তারা কট্টর ভারত বিরোধী। সুতরাং সুতরাং যত দ্রুত নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, সেটা তাদের জন্য ইতিবাচক হবে। এবং সেই ইতিবাচক ধারায় ফেরার জন্য ভারত চেষ্টা চালাচ্ছে। বিএনপিরও একটা অংশ আস্তে আস্তে সংযোগ স্থাপন করছে। এবং অনেকে বলছেন যে বিএনপি সংস্কার বাদ দিয়ে কেন দ্রুত নির্বাচন চাচ্ছে। তারা বলছে, বিএনপি বলছে যে সংস্কার রাজনৈতিক দল বাস্তবায়ন করবে, নির্বাচিত সংসদ করবে, কিন্তু অতীতের অভিজ্ঞতা হলো যে কখনোই কোনো সংস্কার রাজনৈতিক দল করতে পারে নাই, বাংলাদেশের ইতিহাসে নেই। বরং অনির্বাচিত সরকাররা এসে কিছু কাজ করে যায়, যেমন অনির্বাচনের সময় হয়েছে, তার আগেও হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিছু কাজ করেছে। এছাড়া বাকি মৌলিক কোনো সংস্কারের কাজ রাজনৈতিক দল করতে পারেনি। বিএনপি যদিও বলছে তারা ৩১ দফা দিয়েছে এবং তাদের এই সংস্কারটা যথেষ্ট পরিমাণ গ্রহণযোগ্যতা পাবে, যেখানে প্রধানমন্ত্রীর পদে একবারের বেশি দুবার আসতে পারবে না, এরকম কথা বলা আছে। তো সেই কারণেই একটা আলোচনা আছে যে যত দ্রুত বিএনপি ক্ষমতায় আসবে এটা ভারতের জন্য লাভজনক হবে। এই বিবেচনায়ও কিন্তু একটা গুঞ্জন আছে যে ভারত হয়তো বিকল্প দেখছে, যেহেতু আপাতত মানে লম্বা সময়ের জন্য অন্তত ৫-১০ বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নেই, আর শেখ হাসিনারও বয়স বিবেচনা করছে তারা। সেই বিবেচনায় আগামী ৫ বছর ১০ বছর শেখ হাসিনার সেই সক্ষমতা থাকবে কিনা সেটা তারা চিন্তা করছে। এবং শেখ হাসিনার বিকল্প যে কোনো নেতৃত্ব নেই আওয়ামী লীগে, এটাও তারা বুঝতে পেরেছে। ফলে আওয়ামী লীগের আশা ছেড়ে দিয়ে আপাতত তারা বিএনপিকে, যেহেতু বিএনপির একটা মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, এবং বিএনপি শুধু নেতা নির্ভর না, একটা প্রতিষ্ঠান হিসেবে সামনে চলে এসছে, সুতরাং বিএনপির উপরে ভর করা যায়। এই বিবেচনায় ভারত সম্প্রতি খুবই তাদের সাথে সম্পর্কটা এগোচ্ছে এবং সম্পর্কটা জোরদার করছে, এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। মহিউদ্দিন আহমেদও মোটামুটি তার একটি লেখায় এরকম ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে একদিকে আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের আস্ফালন, অন্যদিকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা আমরা দেখছি। পাশাপাশি সরকারের উপদেষ্টাদের অনেকের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। সব মিলিয়ে জনমনে হতাশা বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে। যেমন রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বিএনপি কিন্তু নিশ্চুপ আছে। তারা আর বড় কোনো মৌলিক কোনো কিছুতে মানে কোনো কাটাছেঁড়া করতে চায় না বা পরিবর্তন চায় না।
তাদের এখন চাওয়া হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা সম্ভবত ভারতও চায় যে দ্রুত বাংলাদেশ একটি নির্বাচন। ইউনূস সরকারকে ঘিরে যে এক ধরনের উগ্রবাদী চিন্তা চেতনা অনেকের মধ্যে ডেভেলপ করছে, সেটা অবসান করার জন্য তারা চায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, যেই বিএনপি আওয়ামী লীগের পরিপূরক হিসেবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। সেই বিবেচনায় নিয়ে এখন ভারতও চায় যে দ্রুত নির্বাচন হোক, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে যাক এবং তাদের যেই স্বার্থগুলো, যেই চুক্তিগুলো যেগুলো বাস্তবায়িত হচ্ছিল বা বহাল ছিল, সেগুলো যাতে কোনো রকম হেরফের না হয়, এমন একটি আশ্বাস বিএনপির ভেতর থেকে তারা পাচ্ছে বা আলোচনা চলছে, এমন একটি গুঞ্জন কিন্তু রাজনীতিতে আছে। তবে চূড়ান্ত কথা হলো যে সব আলোচনা গুঞ্জনই যে সেটাই যে চূড়ান্ত, সেটাই যে ফাইনাল, সেটাই যে একেবারে এস্টাবলিশ হয়ে গেছে বিষয়টা তা না। কিন্তু যেই আলোচনাটা জনগণের মধ্যে আছে বা গুঞ্জরিত হচ্ছে, সেটাই দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।